তুমি থাকো মহাসুখে অট্টালিকার পরে, আমি কত কষ্ট পাই রোদ বৃষ্টি ঝড়ে। যদিও কবিতাটা বাবুই পাখিকে নিয়ে লেখা, তবুও এই কবিতার সাথে মানুষের জীবনে যে কতটা মিল রয়েছে সেটা আপনারা এই দৃশ্যটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন আপনাদের সেই দৃশ্যটা দেখাই। প্রকৃতি যখন ঘুমিয়ে পড়েছে, আমরা যখন এই কনকনে শীতে একটু উষ্ণ হওয়ার জন্য চারিদিকের দরজা জানালা বন্ধ করে কম্বলের নিচে একটু আরাম করে উষ্ণতা খোঁজার চেষ্টা করছি, ঠিক তখনই রাস্তার পাশে রেল লাইনের পরে এই মানুষগুলো পড়ে আছে শুধুমাত্র একটি ছেঁড়া কম্বলের নিচে। চারিদিকে হু হু করে বাতাস বইছে, কনকনে ঠান্ডা, তার মাঝেও এরা ঘুমিয়ে আছে নীরবে নিভৃতে। প্রকৃতির কত ভিন্নতা! একদিকে ইট কাঠ আর পাথরের ঘেরা ঘরের মাঝে কিছু মানুষ উষ্ণতা খোঁজার চেষ্টা করছে, আবার অন্যদিকে খোলা আকাশের নিচেই একদল মানুষ শুয়ে আছে অবহেলায়, অযত্নে। অথচ আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, একটু আরামায়েশের জন্য সারাদিন ছুটে চলেছি, সারাদিন কতই না পরিশ্রম করে চলেছি। কিছু টাকার জন্য অন্যের সম্পদ লুণ্ঠন, অন্যকে ফাঁকি দিয়ে অন্যকে ঠকানো, এসব কত কিছুই করে চলেছি। কিন্তু এই মানুষগুলো, এদের নেই কোনো টাকার লোভ, নেই কোনো উচ্চ আশা। সকালে একটা রুটি, দুপুরে এক মুঠো ভাত, রাত্রে হয়তো অনাহারে খেয়ে এরা এই খোলা আকাশের নিচেই পড়ে থাকে। যারা কোটি কোটি টাকার রাজপ্রাসাদে দামি দামি সোফা খাট পালঙ্কে শুয়ে একটু সুখ খোঁজার চেষ্টা করছে, তাদের থেকেও হয়তো এরা অনেক সুখে আছে, কারণ এদের নেই তেমন কোনো আশা। দুই বেলা দুই মুঠো খেতে পারলেই এরা অনেক সুখী।